মানে নতুন একটা পাড়ে রিসাইট করতে শুরু করেছে, যেখানে থাকতে শুরু করেছে, সবে গেছে। এবার সে রেওয়াজ করে এসব জয়জয়ন্তী রাগ, রামনারায়ণ নাম সুরটা কিন্তু জয়জয়ন্তী রাগে, এই যে রামনারায়ণ এই যে সুরটা, বুঝেছো? তো এরকম সে একটা রাগ রাগে এটাই মন করছে, একটা বেহাগ করছে, সে কিছু তানপুরে আপন মনে কিন্তু সে রেওয়াজ করছে বক্তব্যটা, সে তন্ময় হয়ে তার সুরে ডুবে রয়েছে। বলে ওই পাড়ারই আরেকজন সুরের সমজদার ঠাকুর বলছে, বগলে থলি নিয়ে বাজার করতে যাইতেছে, মানে পাশ গলি দিয়ে যাচ্ছে, সুর খুব সমজদার, মানে ভালোবাসে। তো রেওয়াজটা শুনে দাঁড়িয়ে পড়েছে, আমাদের পাড়ায় আসছে কোথেকে হঠাৎ, এতদিন ছিল নতুন এসছে তো, আগে জানতো না যে, কয়েকদিন আগে হয়তো ভদ্রলোক ঢুকেছেন ওস্তাদ জিজিরে, এবং এত ওর ভাল লেগেছে, ও আস্তে আস্তে ওই বাড়ি ছেড়ে আর এগোতে পারছে না, বাড়িতে যাওয়া, ও আস্তে আস্তে বাড়ির ভিতর ঢুকে গেছে, ও দরজার সামনে দাঁড়িয়ে রেওয়াজ শুনছে, বগলে থলি। আর যিনি করছেন তিনি তো তন্ময় করছেন। এবার বলে ঘ্যামা টেমা রেওয়াজ শেষ, তানপুরেটা রেখা দেখে, মশাই আপনি রেখাটা লোক দাঁড়ান, মানে যিনি বাজার যাচ্ছিলেন তিনি দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন তো রেওয়াজ। তখন ঠাকুর যেভাবে বলে, আমি মানে এবার যিনি বাজার, যে আমি এখানেই থাকি পাড়ায়, বাজার যাচ্ছিলাম, আমি সুর ভালোবাসি, আপনার গান শুনে আমাদের পাড়ায় এরকম একদম বড় ওস্তাদ এসছেন, আমি তো চমকে গেছি। আপনি এতক্ষণ বসে দাঁড়িয়েছিলেন কষ্ট করে, মানে ওর দূর বসে, আপনি তো আমার থেকে বড় ওস্তাদ, আমি তো আপনাকে শোনানোর জন্য কিছু করিনি, আমি তন্ময় হয়ে রেওয়াজ করছিলাম, আপনি যে এতক্ষণ কষ্ট করে বয়ে শুনছেন, এটা আর আমারই খারাপ লাগছে। তো বললেন এইটাই বা কেমন, আর শোনো বেদ প্রচার, এসো তোমরা বেদ, আমার বুঝতে পারছো সন্তানদের প্রতিনিধিত্ব দেখবে আছে, বেদ প্রচার মানে নিজের ইয়েতে তন্ময় থাকা, তোমার থাকাটাই, বুঝলে? তুমি যে বসে আছো, সূর্য বসে আছে, সূর্য আমি কিছুই করছি না জানে, কিন্তু সূর্যের আলোতে যে একটা এত ছোট পৃথিবী, সূর্য হয়তো অনেক সময় দেখতেও পায় না, এটা পিঁপড়ারে তুমি কত কোটি, সূর্যের কাছে পৃথিবীর সাইজে এত ডিফারেন্ট, যাই হোক, কিন্তু এই যে একটা যে সাস্টেন্ড হচ্ছে একটা প্ল্যানেটের এত লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ, সূর্য আপন মানে, বুঝতে পারছো? তো ওই প্রচার বলতে এটা, প্রচার বলতে রিচ আউট, জোর করে রিচ আউট করা, এবং পৃথিবীতে যত বিশ্ব এই যুদ্ধে মানে মিলিটারি ওয়ারে যত প্রাণ মরেছে, তুমি যদি ক্রুসেড থেকে শুরু করে ধর্মীয় যুদ্ধ বলো, 10 টাইমস লোক মরেছে, 10 টাইমস লোক মরেছে, মানে সেই সময় থেকে, মানে খ্রিস্টানের সময়, খ্রিস্টানদের মধ্যে এগুলো ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, তারপরে ইসলাম গিয়ে ইহুদিবিদ সব কিছু মিলে। ভারতবর্ষ রাদার অনেক শান্ত, বুদ্ধিজম, জৈনিজম বা হিন্দুইজমে ওগুলো ওইভাবে দেখা হয় না, মানে বক্তব্যটা এটা। তো প্রচার বলতে ওইভাবে না, প্রচার বলতে যেটা বুলু কাকুর মধ্যে বা তোমাদের মধ্যে দেখি, সে নিজের তন্ময় আছে। এখন বুলু কাকু যদি তুমি যদি রাস্তা দিয়েছো, তুমি একটা পবিত্র সুন্দর ফুলের মতো, সেই তন্ময় মানুষ, আর দুইটা কথা লোকের সাথে হবে, দুইটা কথা বলে এই কথাই হবে, তোমার তো অন্য কথা নাই, তুমি তো ভরপুর হয়েছে এতে, তোমার মধ্যে যদি দুধ থাকে তো দুধই তো বেরোবে, কিছু তো অন্য কিছু নাই তোমার মধ্যে, ও কথাটা বুঝছো, তন্ময় হয়ে রয়েছে, তো ওইটাই প্রচার, বুঝতে পারছো? গ্রস যেটা খুব সূক্ষ্ম, সেটা সেন্সিটিভিটি আমাদের নেই। উপনিষদের এই ভাবনাতেও আসে, আমাদের অ্যাওয়ারনেসটাকে ধরা হয় সৎ, ম্যাটেরিয়াল জগৎটাকে ধরা হয় তম, সত্যরজতম, ঠিকঠাক ছিল এইটুকু পর্যন্ত আমার অ্যাওয়ারনেস, দ্যাটস অ্যাকচুয়ালি এটার আলোকেই আলোকিত, তোমার আলোকেই, তোমার চেতনার আলোকেই, তোমার চেতনা আছে বলেই কিন্তু তুমি এত কিছু দেখতে পাচ্ছ, রিকগনাইজ করতে পারছো। ইটস অল অ্যাবাউট ইউর অ্যাওয়ারনেস। তোমার অ্যাওয়ারনেসটা যদি বন্ধ হয়ে যায় এমন একটা ব্রেনের, তোমার কাছে জগৎ এক্সিস্ট করে না, মানে সমস্যাটা কিন্তু তুমি, ব্যাপারটা কিন্তু আমার, মাথায় রাখতে হবে। তো এটাকে ধরা হয় সৎ। উপনিষদের ঋষিরা অত হাজার বছর আগে এগুলো কিন্তু ধরে ফেলেছিল, সত্যগুণ, সত্য, অ্যাওয়ারনেস, কনসিয়াসনেস, এভরিথিং আদার ইজ তাম, ম্যাটার্স, স্টিল, স্টবর্ন, প্রাণ, মানে অন্য লোক তোমার কাছে তাম, সে তো অন্য একটা হয়ে গেল, এটুকু অব্দি ঠিকঠাক আছে। সমস্যাটা করছে মাঝখানে আরেকটি রজ, দ্যাটস ডিজায়ার, দ্যাটস কামনা, দ্যাটস ইচ্ছা, খুব গুড। এবার ডিজায়ারটা করছে কি, ডিজায়ারে তোমার যদি খুব উইজডম না থাকে, ডিজায়ার ভাববে ওটাতে তোমার তৃপ্তি, এটাতে তোমার তৃপ্তি, অ্যাকচুয়ালি ব্যাপারটা ইটস ইনসাইড ইউ। ফলে ওটা যদি উইজডম না থাকে আমাদের সমস্যা হয় এইগুলোর ফলে, ওই জন্য এখানে এইগুলো ওইভাবে চলে, বুঝতে পেরেছো তো? এইগুলো বলে ব্যাপারটা তোমার মধ্যে, অ্যান্ড ওয়ান্স ইউ ডিসকভার এভরিথিং ইজ ইনসাইড ইউ, তোমার মধ্যেই ব্যাপারটা, তোমার ন্যাচারালি রজ বা তোমার সাথে ইন্টারাক্ট করার, আপনি তখন তন্ময় হয়ে যান। এইটার ক্লুতে আমি ঠাকুরের দুটো কথা বলে এবার, এক হচ্ছে
আমরা 10টা লোক ভিজিবল মানে আমাদের স্ট্যান্ডার্ড আমাদের সেন্সিবিলিটি থেকে রেকগনাইজড হচ্ছে 10টা লোক, এটা প্রচার। এর বাইরে এই যেটা একটু আগে যেন বলো কোটি কোটি লোক আমাদের, গৌতম দাই সকালবেলা বলছিল সুন্দর, কোটি কোটি লোক আমাদের মধ্যে আছে। এখন তুমি পৃথিবীতে খুব খেটে, এটা একটু সূক্ষ্ম হবে, হয়তো এই মুহূর্তে বোঝা যাবে না, ঠাকুরের দুটো ভিউ পয়েন্ট আনছি। এবার তুমি খুব খেটে 1 কোটি লোকের কাছে রিচ করবে। ঠাকুর বলতেন 6 কোটি শিশু, তাহলে ঠাকুরের প্রচণ্ড পরিশ্রম, প্রচণ্ড আন্তরিকতা, ধরলাম 6 কোটি লোকের কাছে রিচ করেছেন, পৌঁছতে পেরেছেন। অ্যাকচুয়ালি তোমার মধ্যে 500 লক্ষ কোটি আছে, দে আর এক্স্যাক্টলি তোমার মতোই। তোমার উন্নয়ন মানে তাদের উন্নয়ন। অ্যাকচুয়ালি তুমি যদি এখান থেকে শুদ্ধ হাত হয়ে বেরিয়ে যেতে পারো, তুমি অ্যাকচুয়ালি 500 লক্ষ কোটি লোক নিয়ে বেরিয়ে যাচ্ছ। এটা খুব সূক্ষ্ম। ঠাকুরের এটা কথা বুঝলি, কত প্রচার হয়ে গেল এইভাবে আমরা দেখছি না। আমাদের ওই ঘোষাডাঙ্গা হরেনমন্ডল রানা আবার ঘোষাডাঙ্গা হরেনমন্ডল কি আছে গুলো যাই না, বেরিয়ে যায়। অমুককে প্রচার করলে সে বুঝবে, সে গরু পাবে, কি বুঝবে না বুঝবে তার, তোমার মধ্যেই কিন্তু এতগুলো আছে, তোমার সাথে তারা তোমার উপর নির্ভর করে আছে, তোমার দিকে তাকিয়ে আছে। তুমি একটা বাচ্চা কষ্ট পেলে কত আমাদের ইয়ে হয়, একটা বাচ্চার জন্য একটা পাগল হয়ে যায়, ভিতরে ওরা তোমার উপর নির্ভর করে। বাচ্চাটা তুমি না থাকলে অন্য লোক খাই দিতে পারে, কত বাচ্চা তো মা বাবা অরফান, বাচ্চা চলছে না, এরা কিন্তু তাদের অরফান তারা তাকায় রয়েছে কখন খাবে। এবার তুমি যখন শুভ চিন্তা করছো, এই থটস গুলো দিচ্ছ, ভাবছো, তারা বলছে ঠাকুরের কথা, জটাধারী পার্কের ভাষণ 10 মে 1976, আরে দিছে রে, এবার খাইতে দিছে, নিমন্ত্রণ বাড়ির মতো, ঠাকুর নিমন্ত্রণ বাড়ি, মানে এমনি পেতে 1 পিস মাছ, মানে এমনি নিমন্ত্রণ বাড়ির মতো খাইতে দিছে রে, মানে যাচাই। অভি বিয়া বাড়ি নিমন্ত্রণ পাইলে বলে যাচাই, তো মানে দুইটা খেতে বাবা সরল মানুষ, ওই যে বন্ধু ঠাকুর বাড়ি থাকতো একসাথে, এইটা নিমন্ত্রণ বাড়ির মতো খেতে দিয়েছে রে, এই একটা প্রচার। এই দিকটা আমরা ভাবি না, ডেপথ এই ভাবনাগুলো আনে। সেকেন্ড, ঠাকুরের সাথে আরেকটা পয়েন্ট যুক্ত করছে, ওই জন্য সেন্সিটিভিটি না আসলে প্রচারের তাৎপর্য, তুমি প্রচার করতে পারছো না, যদি কষ্ট পাও বকবো। এবার করছে কি, এই যে কথাগুলো হচ্ছে, যে জগৎটাকে আমরা দেখতে পাচ্ছি না, এখন আমাদের রেজিস্ট্রেশনে আসছে না, এখানে কোটি কোটি আত্মা ঘুরে বেড়াচ্ছে। আত্মা, ঠাকুর বলছেন 1/3 গড, কাইন্ড অফ মানে তাদের উইজডমটা অনেক বেশি, তারা জন্ম মৃত্যুটা জানে, মৃত্যুটা কেন জানে, অনেকটা কিছুটা জেনে গেছে, ওই অর্থে 1/3, ওই অর্থে মানে উইজডমের দিক থেকে। ওরা এবার বুঝতে পারছে এতদিন যে কাজটা আমি করেছি, কোথায় ভুলটা ছিল। বলে এইবার যদি আবার তো জন্ম মৃত্যুর ছকের জন্য ওয়েট করছে, এইবার যদি এই কথাগুলো যেখানে আলোচনা হয়, ঠাকুরের কথা বা তোমরা যে কথাগুলো আলোচনা করো, তারা স্রোতের মতো, তাদের উইল ফোর্সটা থাকে না তো, স্রোতের মতো, মানে জোয়ার ভাটার মতো, তো ফোর্সে চলতে থাকে তারা, মানে এক জায়গায় স্টিল হতে পারে না, বডিলি যেটা উইল ফোর্সটা দেওয়া আছে, তুমি দাঁড়িয়ে থাকতে পারছো। তারা এই টেবিল চেয়ারে, ঠাকুর বলছে, আটকে থেকে এই কথাগুলো শুনতে চায় এবং বলে চিৎকার করে, মানে অর্গান নেই বলে আওয়াজগুলো শুনতে পাচ্ছি না আমরা, যে এইবার যদি জন্ম নিই এই থটটায় রাখবো, সামান্য তো 70টা বছর, সামান্য তো 80টা বছর, এইবার যদি বার্থ নিই এই থটটায় আমি বাকি লাইফটা কাটিয়ে দিতে পারবো, তাহলে আর এই কষ্টের থেকে চিরকালে আমি বেরিয়ে, ওই জায়গাগুলো বুঝেছে, কেন জন্ম হয়, কেন মৃত্যু হয়, ওইটুকু বুঝতে বুঝেছে। এবং কত সামান্য বছর, 70টা বছর এই পিছনে এটার জন্য, সামান্যর জন্য এতটা সময় মানে ইনভেস্ট করেছি, যে আমাকে কিছুই রিটার্ন দেয়নি, মানে বাজে শেয়ারে সব ইনভেস্টমেন্ট হয়ে গেছে, টাকাটা আপনার না, মানে চলে গেছে। তাহলে দেখো, এমনি তো 10টা লোক প্রচার হলো, এটা তো তুমি খুব খুশি ঘোষণা, তো তুমি যে 500 লক্ষ কোটির, তারা যে কত 500 লক্ষ কোটি, তুমি 24 ঘন্টা 1000 বছর বাঁচলেও কত কোটি লোকের কাছে পৌঁছবে, 500 লক্ষ কোটি কাছে পৌঁছাতে পারবে না। তাহলে একটা 500 লক্ষ কোটি কত বড় প্রচারক তুমি, বুঝছো, বকবো ম্যাডাম, মন খারাপ করলে দিব ধরে যাবে বলে। 500 লক্ষ কোটি প্রচার, প্লাস এই আত্মার সংখ্যাটা তো তুমি জানো না। এবার আত্মাগুলো এই যেভাবে প্রচার হয়, যেভাবে যে কথাটা বললাম, এদেরও ইউটিলিটির খবর পৌঁছে যায়, অমুক জায়গায় একটা আছে প্রয়োজন, অমুক জায়গায় একজন আবিষ্কার করে ফেলেছে, কি বলে মহাপুরুষগুলোকে গালি দেয়, দূর বোঝা আছে, স্পিডে হয়তো প্রসেসিংটা যত ফালতু ওই বলবে আত্মাগুলো, ওদের কাছে ওদের যে ইন্টারনেট, যে ইনফরমেশন নেটওয়ার্ক, সেখানে পৌঁছে যাচ্ছে যে অমুক জায়গায় এই কিন্তু বোঝা যাচ্ছে জায়গাটা ধরে ফেলেছে বলে। তা এবার 500 লক্ষ কোটি প্লাস এদের সংখ্যা তো কত ধরলাম, 100 লক্ষ কোটি, 600 লক্ষ কোটি, কথার কথা প্রচারক, কিন্তু প্রচারক হয়ে গেছে তোমার 500 লক্ষ প্লাস 100 লক্ষ প্লাস 10টা তোমার খুশির জন্য ঘোষণা হরেন মন্ডলটাই, তাহলে তোমার 600 লক্ষ কোটি 10। আমাদের এই 10-এর বাইরে যাওয়ার সেন্সিবিলিটি নেই, হওয়া উচিত ছিল।